হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে লইট্টা মাছ। তো লইট্টা মাছটাকে আমি কীভাবে রান্না করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এই তো কড়াইটা বসিয়ে দিলাম, চুলাটাও জ্বালিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে 1 কেজি মাছ আছে, সেই পরিমাণে আমি তেল দিচ্ছি। প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে আসুক, লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পেঁয়াজটা কিন্তু মোটামুটি লাল হয়ে আসছে। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে আছে রেগুলার স্পাইস যেগুলো আমরা ব্যবহার করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং জিরের গুঁড়া। আর এখানে আমি একটু রসুন পেস্ট দিয়ে দিব। রসুন পেস্ট একটু দেওয়ার পর হালকা একটু কষে আসার পরই আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কয়েক টুকরা কাঁচামরিচ। আপনি চাইলে মাখিয়ে বসিয়ে দিতে পারেন সবগুলো মশলা একসাথে ইউজ করে তেল দিয়ে। ওইভাবেও আমি রান্না করি। তো এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, দুইভাবেই ভালো লাগে। দেখা যায় একটা কাঁচা ফ্লেভার থেকে যায়, তো এটা আমি একটু বেশি পছন্দ করি, তাই এভাবে করলাম। আপনি চাইলে ওইভাবে করতে পারেন। এই তো আমি এখানে যে টমেটো দিয়েছি, হালকা একটু পানি দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায়, সুন্দরভাবে কষে আসার জন্য। তো এখন কিন্তু খুব সুন্দর করে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো যেহেতু একটু এভাবে করে কাঠি দিয়ে আমি ছেঁকে দিচ্ছি। আর এই সফট লইট্টা মাছগুলো যখন আপনি লো আঁচে দিয়ে রান্না করবেন, গোটা গোটা থাকবে, একদম ভেঙে যাবে না। তখনই কিন্তু আপনি মানে খেতে ভাল লাগবে, একদম সফট হয়ে যাবে, কিন্তু গা থেকে মাছগুলো সরে যাবে না। আর আপনি যদি এটাকে বারবার নাড়াচাড়া করতে থাকেন, শুরুতেই যা নাড়াচাড়া করে দিবেন আর একদম লো আছে ঢাকনা দিয়ে রান্না করে নেবেন। তো এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে দিব, যাতে সবগুলো স্পাইস সব দিক থেকে সব মাছের মধ্যেই যায়। চুলার আঁচটা শুরুতে একটু বাড়িয়ে রাখতে পারেন। চুলার আঁচটা শুরুতে একটু বাড়িয়ে রাখলে খুব দ্রুত বলকটা উঠে যাবে। আর মরিচের গুঁড়া দেওয়াতে খুব সুন্দর একটা কালার আসছে। আর আমি পানি যদিও এখান থেকে উঠে আসে, সামান্য একটু পানি দিব। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়াতে খুব দ্রুত কিন্তু উঠে যাচ্ছে, বলকটা উঠে যাচ্ছে। তো এখন আমি চুলার আঁচটা কমিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। ওই যে বললাম, তাহলে খুব সুন্দর করে সফটলি হয়ে আসবে। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই তো আমার মাছ কিন্তু এই যে লো আছে দিয়ে রান্না করেছি, একদম নাড়াচাড়া করিনি, হয়ে গিয়েছে। কিন্তু তো লবণটা একটু ছেঁকে নিব আমি। লবণ ঠিকঠাকই লাগতেছে। এই যে ধনেপাতা কেটে রেখেছি আগে থেকেই, তো এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব।
এভাবে আপনারা বেশি করে ধনেপাতা দিবেন, খুব ভাল লাগে এই মাছটা। তো ঠিক আছে, ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্না, আপনারাও কি এভাবে রান্না করেন কিনা সেটাও জানাবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।